যাবে ইনশাল্লাহ। অনেকেই এরকম মনে করে যে এতদিন থেকে কোরআন শরীফ পড়ি, কিন্তু তারপরে ওই যে হেফজখানার স্টুডেন্টরা বা যারা একটু ভালো পারে তারা যত সুন্দর করে উচ্চারণগুলো করে, তাদের পড়ার লাহনীটা একটু ভিন্ন, আমরা পারি না কেন? তো এটার মূলত কারণ হচ্ছে এটা যে আমরা শুরুর থেকেই আমরা এই ব্যাপারগুলো খুব ধীর স্থিরভাবে বুঝে বুঝে না পড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমরা তানভিনের পরিচয় সম্পর্কে আলোচনা করব। তানভিন কাকে বলে? প্রথমে আসি, তানভিন কাকে বলে? তানভিন দুই জবর দুই জের দুই পেশকে বলে, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আবারও বলছি, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই জের এবং দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমরা তানভিনের সঠিক উচ্চারণগুলো শিখব। তানভিন খুব সহজভাবে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। আমরা যদি হরফগুলোতে যখন আমরা হারকত দিয়েছি, অর্থাৎ জবর দিয়েছি বা জের দিয়েছি, পেশ দিয়েছি, এই উচ্চারণটা যদি আমরা বিশুদ্ধভাবে মোটামুটি শিখতে পারি, তাহলে এর সাথে শুধুমাত্র আরবিতে একটা নুন সাকিন যোগ এবং বাংলাতে শুধুমাত্র একটা দন্ত ন যদি আমরা যোগ করি, শুধুমাত্র বাংলাতে কি বললাম, দন্ত ন যদি যোগ করি আর আরবিতে নুন সাকিন যদি যোগ করি, তাহলেই তানভিনের সঠিক উচ্চারণটা কিন্তু আমরা শিখে যেতে পারি ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমরা একটু অনুশীলনের দিকে যাই। হামজা থেকে ইয়া পর্যন্ত প্রথমে আমরা তানভিনের উচ্চারণগুলো শিখি। লক্ষ্য করুন আপনারা, হামজা। আবারও বলছি, হামজা কেন বললাম? যে আলিফের উপরে যদি জবরজের পেশ অথবা দুই জবর দুই যে দুই পেশ যাই থাকুক না কেন, তখন কিন্তু এটাকে হামজা বলে। তাহলে হামজা, হামজা দুই জবর আন। হামজা দুই জবর কি? আন। হামজা দুই জবর আন। মনে রাখতে হবে, আইন আর হামজা এই দুটোর উচ্চারণ পার্থক্য করতে হবে। এই দুটোর উচ্চারণে পার্থক্য করতে হবে। আন আর আইনের উচ্চারণ হবে কি? আন। কণ্ঠনালীর মাঝখান থেকে আসবে। আমরা প্রথমেই যদি এই উচ্চারণগুলো সঠিকভাবে প্রথম থেকেই অনুশীলন করে শিখতে পারি, তাহলে পরবর্তী সময়ে আমাদের কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমি যেভাবে উচ্চারণ করার চেষ্টা করছি, আপনারা এইভাবেই উচ্চারণ করার ব্যাপারে একটু চেষ্টা করবেন। কি বলছি? হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, থা দুই জবর থান। থাটা কি হবে? নরম হবে, থান। আমরা প্রথম ক্লাসগুলোতে যে মাখরাজের উচ্চারণগুলো শিখিয়েছি, এই ক্লাসগুলো ওখান থেকে ভালোভাবে দেখে নিতে হবে। থা দুই জবর থান। জিমটা শক্ত হবে। জিহ্বার মাঝখান থেকে, জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তিনটা হরফ উচ্চারিত হয়, তার মধ্যে একটা জিম, এবং শক্ত করে জিম। জিম দুই জবর জান। জিম দুই জবর জান। দেখুন, আরবিতে একটা নিয়ম আছে, তমিজ, একটা বিষয় আছে তমিজ। আমরা একটু খুব স্লোলি এই বিষয়টা হালকাভাবে আপনাদেরকে বলি। যেমন জিম, রাল, ঝা, তারপরে কি আছে এইভাবে দত, এই উচ্চারণগুলো, আবার জ, এই উচ্চারণগুলো কিন্তু খুব পাশাপাশি উচ্চারণ। খুব নিখুঁতভাবে এই উচ্চারণগুলোর পার্থক্যগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। জিমটা যেমন শক্ত করে উচ্চারণ করবেন, জিম দুই জবর জান। হা, হা, আমরা জানি যে হা দুইটা, এখানে এই হাটাকে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আমরা বাংলাতে দিয়ে দিয়েছি, উল্টো কমা দিয়ে আমরা বুঝিয়েছি যে এই হাটা কোথায় থেকে উচ্চারণ হবে? কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে। হা দুই জবর হান, হান। আবারও বলছি, হা দুই জবর হান, হান, হিন হুন, হান, হিন হুন, আহ, ইহ, উহ। আল হামদু, আল হামদু, আল হামদু, রহিম আর রহমান। ঠিক এইভাবে যতগুলো হার উচ্চারণে আমরা ছোট ছোট আয়াত আছে, আমরা এগুলোর অনুশীলন করব, তাহলে আমাদের উচ্চারণগুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। খ দুই জবর খন। অনেকে হয়তো বলবেন খান, খান হবে না। খ দুই জবর খন। আমরা কিন্তু বাংলাতে, মাশাল্লাহ, আমরা বাংলাতে কিন্তু খুব
খুব সহজভাবে এই উচ্চারণগুলো আলাদা করে দিয়েছি। বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত ভাই এবং বোনেরা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য, একেবারে তাদের জন্যই আসলে মূলত আমার এই ভিডিওগুলো করা। হেফজখানায় বা কওমি মাদ্রাসার যারা ভালো ভালো স্টুডেন্ট তারা হয়তো হালকাভাবে মনে করবে যে এটা খুব হালকা হয়ে গিয়েছে, কিন্তু না, যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য আমি খুব সহজভাবে ভিডিওটা করার চেষ্টা করতেছি যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। তাহলে খ দুই জবর খন, বাংলায় আমরা লিখে দিয়েছি উচ্চারণটা সঠিকভাবে। দাল দুই জবর দান, দাল দুই জবর রান, রান। র দুই জবর রন, জা দুই জবর জান। সিন দুই জবর সান, শিন দুই জবর শান। তাহলে সিন আর শিন পার্থক্যটা করতে হবে। সিন আর একটা হচ্ছে শিন। এরপরে সদ, সদ দুই জবর সন, দত দুই জবর দন, ত দুই জবর তন, মোটা হবে তন। ত র এই হার্বগুলো মোটা হবে, এগুলো দত এগুলো মোটা করে পড়তে হবে। তন আমরা মোটা যে হবে এই বিষয়টা কিন্তু আমরা বাংলাতে উচ্চারণটা তর নিচে ব দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি যে এই উচ্চারণটা একটু মোটা করে পড়তে হবে। জ দুই জবর জন, আইন দুই জবর আন। এই যে উল্টা কমা ব্যবহার করে এটা বুঝিয়েছি, যেটা কি কোথা থেকে উচ্চারণ হবে, হালকের মাঝখান থেকে উচ্চারণ হবে, মনে আছে নিশ্চয়ই। হালকের কোথায়, মাঝ কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে আন, আন। এরপরে দেখি আমরা গয়েন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কন, কন। জিহিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কি কফ হরফটি উচ্চারিত হয়, কন। দেখুন আপনি আবারও নিজে নিজে ট্রাই করে দেখুন কি বলছি। এটার মাখরাজ আমরা কি শিখিয়েছিলাম, জিহিবার গোড়া ছন্দ আকারে আমরা শিখাই অনেক সময়। জিহিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে এই হরফটি উচ্চারণ হয়। তাহলে কন। পরেরটা কান, কাপ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণগুলো শিখলাম। একটু অনুশীলনে আসি, একটু অনুশীলন আমরা খুব মনোযোগ সহকারে অনুশীলনগুলো দেখলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে। আমরা মনোযোগ যদি দিতে পারি প্রথম থেকে তাহলে আমাদের পরে খুব ইজি মনে হবে, পড়াটা খুবই ইজি হয়ে যাচ্ছে। এই যে আমরা অনুশীলনে কয়েকটি শব্দ নিয়ে এসেছি। হামজা জবর আ, হা জবর হা, আ হা। দেখুন আমি অনুশীলনটা যেভাবে করি আপনাকেও বা আপনারা এইভাবেই যদি করতে পারেন তাহলে আপনার উচ্চারণ শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আ হা। এরপরে কি আমরা আটা কেন দ্রুত পড়লাম, যেহেতু এটা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হার উপরেও জবর আছে, এটাও হরকত, তাহলে দুটোই হরকত, তাড়াতাড়ি আমরা উচ্চারণগুলো তাড়াতাড়ি করব। আ হা। এরপরে দাল আলিফ দুই জবর দান, এখানে তানভিন দুই জবরে তানভিন আছে, তার মানে এটাও আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব। তাহলে প্রথমে আগে আমরা উচ্চারণটা আস্তে আস্তে মনে মনে ঠিক করে নেওয়ার পরে তারপরে স্পষ্টভাবে উচ্চারণটা দ্রুততার সাথে করব। যেহেতু এখানে হরকত আছে এবং তানভিন আছে, অতএব সবই যেহেতু তাড়াতাড়ি করে পড়তে হবে, তাহলে আমরা এই শব্দটি আমরা দ্রুতভাবে উচ্চারণ করব, তাড়াতাড়িভাবে উচ্চারণ করব। আমি আবারও বলছি, হামজা জবর আ, হা জবর হা, আ হা, আ হা, দুইটা হলো। এরপরে তৃতীয়টা আমরা উচ্চারণ করব দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান। তাহলে কি হলো, আ হা দান, আহা দেন। এরপরে আমরা একসাথে উচ্চারণ করবো ইনশাল্লাহ, আহা দেন। তাহলে আমাদের উচ্চারণগুলো শেখা খুব সহজ হয়ে যাবে। এরপরে হা জবর হা, কাফ জবর কা,
হা কা মিম আলিফ দুই জবর মিম আলিফ দুই জবর মান তাহলে কি হবে হা কা মান যখন আমরা 2-3 বার এটা উচ্চারণ শিখলাম হা কা মান হা কা মান এরপরে আমরা একসাথে উচ্চারণ করব হা কা মান হা কা মান হা কা মান পরেরটা দেখি ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়া লা ওয়া লা দাল আলিফ দুই জবর দান ওয়া লা দান ওয়া লা দান ওয়া লা দান এরপরে একসাথে উচ্চারণ করব ওয়ালা দান ওয়ালা দান ওয়ালা দান এগুলো যখন হয়ে যাবে তখন আমরা প্রথম থেকে আবার সহজভাবে উচ্চারণগুলো করার চেষ্টা করব আহাদান হাকামান ওয়ালাদান এরপরে আইন জবর আ মিম জবর মা আ মা আ মা দাল আলিফ দুই জবর দান আ মা দান আ মা দান এরপরে আবার একসাথে উচ্চারণ করব আমাদান আমাদান মনে রাখতে হবে যে আমি হারফটা যে উচ্চারণ করতেছি এটার মাখরাজ সহ কি আমার উচ্চারণ হচ্ছে কি না এই মাখরাজ সহ এবং যেহেতু হরকত এগুলো তাড়াতাড়ি হচ্ছে কি না তো এগুলো বানান নিশ্চিত করার পর আমরা এই হারফটা যদি উচ্চারণ করতে পারি তাহলে এই প্রথম থেকে এইভাবে করলে আমাদের আস্তে আস্তে পড়াগুলো বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেই এরকম মনে করে যে এই এতদিন থেকে কোরআন শরীফ পড়ি কিন্তু তারপরে ওই যে হেফসখানার স্টুডেন্টরা বা যারা একটু ভালো পারে তারা যত সুন্দর করে উচ্চারণগুলো করে তাদের পড়ার লাহনিটা একটু ভিন্ন আমরা পারি না কেন তো এটার মূলত কারণ হচ্ছে এটা যে আমরা শুরুর থেকেই আমরা এই ব্যাপারগুলো খুব ধীর স্থিরভাবে বুঝে বুঝে না পড়া যার কারণে আমরা এটা করতে পারি না আমরা যদি এইভাবে প্রথম থেকে ধীর স্থিরভাবে বুঝে বুঝে মাখরাজ এবং কোনটা হরকত কোনটা তানভিন কোনটা মদের হরফ কোনটা মদের হরকত এই ব্যাপারগুলো বুঝিয়ে যদি উচ্চারণ করে যেতাম তাহলে একটু সময় লাগলেও নিশ্চিতভাবে আমাদের পড়াগুলো ঠিক অনুরূপভাবে সুন্দর হয়ে যেত এরপরে দেখি লাম জবর লা বা জবর বা লা বা আবার লা বা নুন আলিফ দুই জবর নান লা বা নান লা বা নান এরপরে একসাথে উচ্চারণ করব লা বা নান লা বা নান লা বা নান হা জবর হা র জবর র হা র হা র সিন আলিফ দুই জবর সান হা র সান হা র সান এরপরে একসাথে হা র সান হা র সান হা র সান তারপরে দেখুন র জবর র জিম পেশ জু র জু র জু লাম আলিফ দুই জবর লান র জু লান র জু লান র জু লান এরপরে একসাথে র জু লান র জু লান এরপরে আইন জের ই নুন জবর না ই না বা আলিফ দুই জবর বান ই না বান ই না বান ই না বান এরপরে একসাথে ই না বান ই না বান পরেরটা দেখি কাপ পেশ কু ফা পেশ ফু কু ফু ওয়া আলিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান কু ফু ওয়ান এরপরে একসাথে কু ফু ওয়ান কু ফু ওয়ান এই অনুশীলনগুলো যখন আমাদের উচ্চারণগুলো মোটামুটি হয়ে গেল তখন আমরা প্রথম থেকে আবার এগুলো শুধু উচ্চারণ শিখব আহাদান হাকামান ওয়ালাদান আমাদান লাবানান হারসান রজুলান ইনাবান কুফুয়ান